নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম বই নিয়ে কথা বলবো। নাম তীর্থসঙ্গী, শ্রী সীতাপতি গোসাইদাস সংকলিত। হ্যাঁ, এটা 2019 সালে ঢাকার ইসকন থেকে বেরিয়েছিল, তাই তো? ঠিক, এটা আসলে ভারতের বিভিন্ন তীর্থস্থান নিয়ে একটা গাইড বইয়ের মতো। কিন্তু শুধু তাই নয়, এর লক্ষ্য হল তীর্থযাত্রীদের জন্য ওই জায়গাগুলোর ঐতিহাসিক আর আধ্যাত্মিক গুরুত্বটা তুলে ধরা। একদম, মানে শুধু কোনো মন্দির কোথায় আছে তার লিস্ট এটা নয়, বরং এই যে ভারতের নামটা কি করে এলো, আর্যরা কবে এলো, বা ধরুন হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ধর্ম কিভাবে ছড়ালো, এমনকি বাংলার ইতিহাসও। হ্যাঁ সেটাও। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ধরুন উত্তরাখণ্ড, উড়িষ্যা, হরিয়ানা, মানে ব্যাপ্তিটা বিরাট। বলতে গেলে ভারতের যে এতগুলো স্তর, সেগুলোকে এক মলাটে ধরার একটা চেষ্টা। খুব সত্যি। যেমন ধরুন পশ্চিমবঙ্গ, কলকাতাতেই তো কালীঘাট আছে, আবার রানী রাসমণি যে তখন 9 লক্ষ টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দির বানিয়েছিলেন, ভাবা যায়? হ্যাঁ, সেই যুগে 9 লক্ষ টাকা, বিরাট ব্যাপার। আবার স্বামী বিবেকানন্দের বেলুর মঠ। আচ্ছা, বইটাতে কি এর স্থাপত্যের যে মিশ্রণ, তার পেছনের ভাবনা নিয়েও কিছু বলা আছে? অবশ্যই, অবশ্যই। বেলুর মঠের ওই স্থাপত্যে যে একটা সার্বজনীন বার্তা দেওয়ার চেষ্টা ছিল, সেই প্রসঙ্গটা এসেছে। আবার ধরুন নবদ্বীপ বা মায়াপুর, শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়ানো জায়গা। বিশেষ করে মায়াপুরের ইসকন চন্দ্রোদয় মন্দির, তাই না? হ্যাঁ, ওখানে তো বিরাট কর্মকাণ্ড। হ্যাঁ, মন্দির, গোশালা, গুরুকুল, সংগ্রহশালা, অনেক কিছু। আর বইটাতে যোগপীঠ, মানে যেখানে ওনার জন্মস্থান, বা শ্রীবাসঙ্গন, এই জায়গাগুলোর গুরুত্ব ভালো করে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে যদি দেখি, বিহার, গয়া বা বোধগয়া। বোধগয়ায় তো মহাবোধি মন্দির, বোধিবৃক্ষ, বৌদ্ধ ধর্মের একেবারে কেন্দ্রবিন্দু বলা চলে। আর তার কাছেই নালন্দা, মানে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। ভাবলে অবাক লাগে যে একসময় কত বড় জ্ঞানচর্চার কেন্দ্র ছিল। বইটাতে কি এর পতন বা তখনকার পড়াশোনা নিয়ে কিছু আছে? হ্যাঁ, নালন্দার তখনকার যে আন্তর্জাতিক খ্যাতি ছিল বা কি কি বিষয়ে চর্চা হতো, সেটার উল্লেখ আছে। আর এর সাথে কিন্তু রাজগীরের কথাও এসেছে। প্রাচীন মগধের রাজধানী ছিল। সেটাও তো বৌদ্ধ আর জৈন দু ধর্মের কাছেই খুব গুরুত্বপূর্ণ। ঠিক, বইটার বৈশিষ্ট্যই এটা। শুধু জায়গাটা নয়, তার পেছনের পৌরাণিক আর ঐতিহাসিক গল্পগুলো সুন্দর করে বলা। উত্তরপ্রদেশের কাশী, মানে বারাণসী, কি অসাধারণ জায়গা। আলোর শহর বলে, পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত শহর। বিভিন্ন ঘাট, দশাশ্বমেধ, মণিকর্ণিকা আর কাশী বিশ্বনাথ মন্দির। বইতে মন্দির আর পাশের জ্ঞানবাপী মসজিদ নিয়ে যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা নিশ্চয়ই খুব সাবধানে, মানে নিরপেক্ষভাবে বলা হয়েছে। হ্যাঁ, গ্রন্থটিতে এই ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে, কিন্তু কোনো পক্ষ না নিয়ে, মানে তথ্য হিসেবে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা বেশ জরুরি। আচ্ছা, আবার প্রয়াগের ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা আর সরস্বতী, কুম্ভমেলার জায়গা। হ্যাঁ, ওখানকার আধ্যাত্মিক গুরুত্ব নিয়েও আলোচনা আছে। আর মথুরা, বৃন্দাবন তো আছেই। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির, রাধারমন, নিধিবন, গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ইসকনের কৃষ্ণ বলরাম মন্দিরও তো খুব বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, প্রতিটার সাথেই তো কত গল্প, কত উপাখ্যান জড়িয়ে আছে। আচ্ছা, আর অযোধ্যার ব্যাপারটা, মানে শ্রীরামের জন্মস্থান হিসেবে যে পরিচিতি, রাম জন্মভূমি, বাবরি মসজিদ সংক্রান্ত ঘটনা, সুপ্রিম কোর্টের রায়, মন্দির নির্মাণ, এই প্রসঙ্গগুলো বইতে কিভাবে এসেছে? দেখুন, বইটাতে ঘটনা প্রবাহের একটা বিবরণ দেওয়া হয়েছে। মানে কোনো বিতর্ক বা রায়ের বিশ্লেষণে না গিয়ে যতটা সম্ভব বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুঝতে পারলাম, মানে একটা তথ্যের সংকলন হিসেবে। হ্যাঁ, এছাড়াও ধরুন উত্তরাখণ্ডের 4 ধাম, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই দুর্গম তীর্থযাত্রা, বা হরিয়ানার কুরুক্ষেত্র, যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। আর জ্যোতিশ্বরে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ঠিক, এই সব গুরুত্বপূর্ণ জায়গার কথাও আছে। পুরীর জগন্নাথ মন্দির আর তার রথযাত্রার কথা নিশ্চয়ই আছে। ওটার তো একটা বিরাট সাংস্কৃতিক গুরুত্ব। অবশ্যই আছে। পুরীর ইতিহাস, মন্দিরের কিংবদন্তি, রথযাত্রা, সব নিয়েই আলোচনা রয়েছে। এমনকি দিল্লির লোটাস টেম্পলের মতো আধুনিক স্থাপত্যের কথাও বাদ যায়নি। বাহ, এই বৈচিত্র্যটা খুব ভালো। আরেকটা জিনিস খুব কাজের মনে হলো,
তীর্থযাত্রার জন্য কিছু নিয়মাবলী আর দরকারি পরামর্শও দেওয়া আছে। হ্যাঁ, শুধু তাই নয়, অনেক জায়গার নামের উৎস কি, কেন ওই নাম, সেটাও ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে তীর্থসঙ্গী তাহলে শুধু একটা ভ্রমণ গাইড নয়। না, একদমই না। এটা ভারতের ধর্ম, সংস্কৃতি আর ইতিহাসের একটা মূল্যবান দলিল বলা যেতে পারে। যারা শুধু ঘুরতে যান না, জানতেও চান, তাদের জন্য এটা খুবই উপযোগী। বইটা শুরুতেও মঙ্গলাচরণ, মুখবন্ধ, লেখকের কথা বেশ গোছানো। সত্যি তীর্থযাত্রীদের জন্য এক চমৎকার সঙ্গী। কিন্তু এই সব আলোচনার শেষে একটা কথা মনে আসছে, এই যে বই পড়া বা তীর্থযাত্রা করা, এটা কি শুধু কিছু জায়গা দেখা আর কিছু তথ্য জানা, নাকি এর মাধ্যমে ব্যক্তির ভেতরে তার নিজের চেতনায় এমন কিছু তৈরি হয়, এমন কোনো উপলব্ধি আসে যা হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না? এটা বোধহয় ভাববার বিষয়।